এবার ত্রিভুজের সাইন ফর্মুলা সাইন বড় হাতের এ ডিভাইডেড বাই ছোট হাতের এ ইকুয়াল টু সাইন বড় হাতের বি ডিভাইডেড বাই ছোট হাতের বি ইকুয়াল টু সাইন বড় হাতের সি ডিভাইডেড বাই ছোট হাতের সি। এই ফর্মুলাটাকে বলা হয় ত্রিভুজের সাইন ফর্মুলা। আমরা এখন ভেক্টরের কনসেপ্ট ইউজ করে ত্রিভুজটার সাইন ফর্মুলাটা এখানে প্রমাণ করব। একটা ত্রিভুজ আমরা ড্র করলাম, এ বি সি ত্রিভুজ। এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুর লেংথটাকে যদি আমরা এ ধরি, বি এর বিপরীত বাহুর লেংথটাকে যদি বি ধরি, সি এর বিপরীত বাহুর লেংথটাকে যদি সি ধরি, ভেক্টরের কনসেপ্ট ইউজ করছে তাহলে ডাইরেকশন ইউজ করতে হবে। আমি ডাইরেকশন বি থেকে সি এর দিকে, সি থেকে এ থেকে বি এর দিকে, যেহেতু ডাইরেকশনটা আমরা দিলাম তাহলে এখানে এর নিচে কিন্তু ভেক্টর চিহ্ন বসবে, বি এর নিচেও ভেক্টর চিহ্ন, সি এর নিচেও ভেক্টর চিহ্ন। আর এই কোণটা যদি সি কোণ হয় তাহলে বাইরের কোণটা হবে পাই মাইনাস সি, সিমিলারলি এটা হবে পাই মাইনাস এ, আর এটা হবে পাই মাইনাস বি। এই কথাগুলো আমরা ত্রিভুজের কোসাইন ফর্মুলা প্রমাণের সময় এই কথাগুলো বলছিলাম, এবং আরো বলছিলাম ত্রিভুজের যে তিনটা বাহু তাদের ডাইরেকশন যদি একই দিকে হয় তাহলে তাদের যোগফল কত? 0। এবার এটা মুছে দিচ্ছি। আমরা 1 নম্বরের উভয় পক্ষে এ ভেক্টরের ক্রস গুণন নেব। এ ক্রস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ ক্রস 0 ভেক্টর। আবার 1 নম্বরের উভয় পক্ষে বি ভেক্টরের ক্রস গুণন নেব। এ প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়াল টু বি ক্রস 0 ভেক্টর। আপনি চাইলে 1 নম্বরের উভয় পক্ষে সি ভেক্টরেরও ক্রস গুণন নিতে পারবেন, এখানে নেওয়ার দরকার নাই, কারণ আমার সি ভেক্টরের ক্রস গুণন নিলেও যে রেজাল্টটুকু পাইতাম সেই রেজাল্ট আমি দুটার ভিতরে পেয়ে যাব। এই কারণে আমরা ওটা একটা কাজটা করতেছি না। এ ক্রস এ প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি 0 ভেক্টরের সাথে যে ভেক্টরের ক্রস গুণন হোক না কেন তার রেজাল্ট হচ্ছে 0। ক্রস গুণনের রেজাল্ট ভেক্টর হয়, এই কারণে ক্রস গুণনটাকে ভেক্টর গুণন বলা হয়। ক্রস গুণন এভাবে করে লেখা হয়, সংক্ষেপে এভাবে করে লেখা হয়, বুঝতে পারছেন? and b cross a plus b cross b plus b cross c equal to 0 vector। দুটা সেম ভেক্টরের ক্রস গুণন 0, দুটা সেম ভেক্টরের ক্রস গুণন 0, মনে থাকবে? তাহলে এখানে পাচ্ছি 0 ভেক্টর a ক্রস b, এ ক্রস সিটাকে যদি আপনি সি ক্রস এ লিখতে চান, একটা নেগেটিভ ইকুয়াল টু 0 ভেক্টর। এন্ড এটাকে আপনি এ ক্রস বি যদি লিখতে চান, একটা নেগেটিভ সেম ভেক্টরের। এখান থেকে আমরা পাচ্ছি A cross B equal to C cross A। এখান থেকে পাচ্ছি B cross C equal to A cross B। A cross B এর মান এটা, আবার A cross B এর মান এটা, তাহলে আমি এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা লিখতেই পারি।
এই দুটা থেকে আমরা লিখতে পারি বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ ইকুয়াল টু এ ক্রস বি। কার কোনো আপত্তি আছে? আছে? আচ্ছা, এখন আমরা তিন পক্ষ এর মধ্যে ম্যাগনিটিউড নেব। ম্যাগনিটিউড অফ বি ক্রস সি ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ সি ক্রস এ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। কেন? দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড সাইন অফ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ইনটু এই দুটা ভেক্টরের ইউনিট ভেক্টর। এই দুটা ভেক্টরের লম্ব ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই তাদের ম্যাগনিটিউড। এটা হচ্ছে আমাদের সেই ইউনিট ভেক্টর। এ এবং বি এর লম্ব ভেক্টর হচ্ছে এ ক্রস বি। তাহলে কোন একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে আপনি ইউনিট ভেক্টর পাবেন। তাহলে তার সাথে কিন্তু সেই ইউনিট ভেক্টর এনটা কি করা লাগে? গুণ করা লাগে। এখন যদি আপনি ম্যাগনিটিউড যদি নেন, এখানে তো আর ম্যাগনিটিউড নেওয়ার দরকার নাই, এটা তো এমনি তো মান। তাহলে ম্যাগনিটিউড এখানে যদি নেন তাহলে তার মান কত? 1, কারণ ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? 1। তখন আর আমার এই জিনিসটা আর লাগে না। আমি সেই ইউনিট ভেক্টরের নির্যাতন থেকে বাঁচার জন্য আমি এখানে ম্যাগনিটিউড ইউজ করলাম। তাহলে আবার দেখুন, এ এবং বি এর ক্রস গুণনের ম্যাগনিটিউড সমান হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু সাইন অফ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এখানে বি ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু সি ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু সাইন অফ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। বি এবং সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? পাই মাইনাস এ। তাহলে এখানে হবে পাই মাইনাস এ ইকুয়াল টু সি ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু এ ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু সাইন অফ সি এবং এর সি এবং এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? পাই মাইনাস বি। একইভাবে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু বি ভেক্টরের ম্যাগনিটিউড সাইন অফ পাই মাইনাস বড় হাতের সি। তাহলে এ ভেক্টর বি ভেক্টরের ম্যাগনিটিউড কে বি লেখা যায়। তাহলে বি সি কোঅর্ডিনেট হিসাব করলে এখানে আপনি সাইন এ পাবেন, সি এ সাইন বি ইকুয়াল টু এ বি। এড আসছে নাকি? সাইন সি। আমরা তিন পক্ষকে এ বি সি দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে এখানে পাচ্ছি বি সি সাইন এ ডিভাইডেড বাই এ বি সি, সি এ সাইন বি ডিভাইডেড বাই এ বি সি, এ বি সাইন সি ডিভাইডেড বাই এ বি সি, বি সি বি সি বি সি বি সি, সি এ সি এ সি এ সি এ বি ক্যান্সেল। সুতরাং সাইন এ ডিভাইডেড বাই ছোট হাতের এ, সাইন বি ডিভাইডেড বাই ছোট হাতের বি, সাইন বড় হাতের সি ডিভাইডেড বাই ছোট হাতের সি। এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজের সাইন ফর্মুলা। তুলে নেন।